হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম যে আপনারা কম্পিউটারকে কিভাবে ফাস্ট রাখবেন সব সময়। তো আমি আগেও বলেছিলাম যে আমাদের কম্পিউটার কিন্তু বিভিন্ন কারণে কিন্তু স্লো হয়ে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু এটিকে ফাস্ট করার জন্য কিন্তু বিভিন্ন পদ্ধতি কিন্তু রয়েছে। তো গতবার আমি একটি পদ্ধতি বলেছিলাম। তো আহ, আজকের এই পদ্ধতি আমরা একটি সফটওয়্যার ব্যবহার করে আমরা কম্পিউটারকে সবসময় কিভাবে ফাস্ট রাখবো এই বিষয়টি আজকে আমরা জানবো। এর জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে আমরা উম, আমার ইন্টারনেট ব্রাউজারে আমি গেলাম, যাওয়ার পরে এখান থেকে গুগল থেকে আমি সার্চ করব ওয়াইস ক্লিনার। WISE ক্লিনার, CLEAN আর এই লেখাটি আমি লেখার পরে আমি এখান থেকে ইন্টারফেস করে আমি এটাকে সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু একটি ওয়েবসাইট চলে এসেছে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু আমি যদি নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইস ডিস্ক ক্লিনার নামে একটি অপশন রয়েছে। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারটি আমরা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবো। সফটওয়্যারটির সাইজ হচ্ছে মাত্র 6.51 MB, আর ভার্সন হচ্ছে 10.8.2। তো আমি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করলাম এটাকে। তো এটি আমার কিন্তু ডাউনলোড হয়েছে। তো আমি এখান থেকে ওপেন করলাম ফোল্ডারটি। তো আমার এখানে ডাউনলোড হয়েছে। তো আমি এটাকে এখন ইনস্টল করব। এখান থেকে ওপেন করলাম, করার পর ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে যে টিকগুলো দেওয়া রয়েছে এগুলো দেওয়াই থাকবে, আপনারা এখানে ফিনিশ করে দেব। আচ্ছা, ফিনিশ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়েছে এবং কিন্তু অটোমেটিক কিন্তু ওপেনও হয়েছে। তো কার যদি অটোমেটিক ওপেন না হয় তাহলে আপনারা ডেস্কটপ থেকে এখানে শর্টকাট এসেছে, এখান থেকে ওপেন করতে পারবেন বা অথবা প্রোগ্রাম ফাইল থেকে ওপেন করতে পারবেন। তো এখান এই সফটওয়্যারটার কাজ হচ্ছে, এই সফটওয়্যারটার মাধ্যমে আমাদের উইন্ডোজের যে উইন্ডোজ সিস্টেম, ওয়েব ব্রাউজার কেস, আদার্স অ্যাপ্লিকেশন যে ট্যাবগুলো রয়েছে এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমরা এছাড়া আরেকটি পদ্ধতিতে যেভাবে কম্পিউটারকে ফাস্ট রাখি, যেমন হচ্ছে রানে গিয়ে টেম্প, রিসেন্টস, প্রিফেস ইত্যাদি ফাইলগুলো কিন্তু ডিলিট করে দেই। তো আমরা যদি এই সফটওয়্যারটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের কিন্তু ওইভাবে কিন্তু আর ডিলিট করার প্রয়োজন হবে না। এখান থেকে যদি আমরা স্ক্যান করে ডিলিট করি তাহলে কিন্তু আমাদের সেই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই সফটওয়্যারটি এখন কীভাবে কাজ করবেন সেটা যদি আমি দেখাই তাহলে তার আগে আমি দেখাই যে আমার সি ড্রাইভের জায়গা রয়েছে 31 জিবির মতো জায়গা ফাঁকা রয়েছে 97 জিবির মধ্যে। তো আমি এখন স্ক্যান করি, এটাকে স্ক্যান করলাম। এটাকে নো করে দিলাম। দেখুন এটা স্ক্যান করার পরে কিন্তু এখানে কিন্তু উইন্ডোজ সিস্টেম, ওয়েব ব্রাউজার ক্যাশ, আদার্স অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এতগুলো কিন্তু টেম্প ফাইল কিন্তু আমাদের চলে এসেছে। তো এর মধ্যে উইন্ডোজ সিস্টেমে দেখুন 1971টি ফাইল রয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় 4.5 জিবির মতো জায়গা কিন্তু এখানে নিয়েছে। তো আমরা যদি এই সফটওয়্যারের মাধ্যমে যদি এটা যদি ক্লিন করি তাহলে কিন্তু এই স্পেসটি কিন্তু আমাদের বেরিয়ে আসবে। অথবা দেখা যায় যে অনেকে যারা
টেম্প ফাইল এগুলো ডিলিট করেন না, দেখবেন যে তাদের হচ্ছে 10 জিবি, 15 জিবি, 20 জিবি পর্যন্ত এই ফাইলগুলো কিন্তু জায়গা নিয়ে থাকে। তো আমি এখান থেকে ক্লিন করলাম। ক্লিন করার পর দেখুন আমাদের কিন্তু এখানে 4.5 জিবি জায়গা কিন্তু এখানে কিন্তু বেরিয়ে এসেছে। আমি যদি সি ড্রাইভ যদি একটু দেখি আমার, দেখুন তখন কিন্তু 31 ছিল, 36 কিন্তু হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এই কাজটি অবশ্যই 2-1 দিন পর পর করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার কম্পিউটারের যত টেম্প ফাইল রয়েছে সব কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট করা সম্ভব। এতে আপনাদের কম্পিউটারে কিন্তু অনেকটা ফাস্ট থাকবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।